হ্যালো গাইস, সবাই কেমন আছো? চলে এসেছি আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো এটা ছিল হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ আমি এর আগে কখনো রান্না করিনি, খেয়েছি অনেকবার বাট রান্না করিনি কখনো। তো ফার্স্টে আমি ভেটকি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর তারপর আমি ভাবলাম এটা একটু ওই মশলা দিয়ে হালকা মাখা মাখা করে করব, ওই কষা কষা টাইপ আর কি। তো ফার্স্টে আমি তার জন্য নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা, আর তার সাথে আমি কিছু মশলা আরও অ্যাড করছি, যেমন গোটা জিরে, তারপর দারচিনি, অল্প একটু দারচিনি, বেশি না, নাহলে মশলার গন্ধ হবে, আর একটা এলাচ আর একটুখানি একটা লবঙ্গ, ব্যাস, বেশি মশলা নয়, হালকা মশলা দিয়ে এগুলো অ্যাড করে তারপর আমি ভালো করে এটা মিক্সি করে নেব ব্লেন্ডারে। তো যাই হোক, আর একটু আমি সর্ষেও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, 1 চামচ মতো, বেশি না, জাস্ট অল্প 1 চামচ মতো সর্ষে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সি করে নিয়েছিলাম। তার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর তারপর তেলটা একটু গরম হওয়ার জন্য, তেলটা একটু গরম মানে ওয়েট করছিলাম আমি যে তেলটা গরম হবে কখন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছিলাম, জাস্ট আলুগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভাজার জন্য। ফার্স্টে তেল গরম করে তারপর আলুগুলো দিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। তো ফার্স্টে হলুদ একটু দিয়ে ভালো করে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি নামিয়ে নেব। তারপর এবার মাছগুলো আমি তেলে হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু ভেটকি মাছ খুবই নরম আর খুব সাবধানে ভাজতে হয়, নাহলে মাঝখান থেকে ভেঙে যাচ্ছিলো, তো অল্প একটা দুটো করে ভাজছিলাম। তারপর আমি সব মাছগুলো ভেজে তুলে ফেললাম, আর কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেজপাতা দিয়ে আমি যেই মশলাটা মিক্সি করেছিলাম সেটা আমি তেলের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব হালকা হালকা, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, নাহলে খেতে ভালো লাগবে না। তো তাই জন্য আমি মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এই যে মশলাটা দেওয়া হয়ে গেছে আর সুন্দর করে এটা কষাচ্ছিলাম, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি। তারপর মশলাটা যেরকম ভালো মতন করে একটু ভালো করে ভাজা ভাজা করছিলাম, যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন ভাজা ভাজা হচ্ছিলো, তো তার মধ্যে আমি একটু কষার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, যেগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তো টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর তারপর টমেটোগুলো আমি ভালো করে মশলার সাথে একদম মিক্স করে নেবো, মানে যতক্ষণ পর্যন্ত আর কি টমেটোটা নরম না হয়ে যাচ্ছে, তো ভালো করে যাতে মশলার সাথে মিশে যায়। তো দেখো বেশ কিছুক্ষণ এটা টমেটো দিয়ে কষানোর পর টমেটোগুলো অনেকটাই মিক্স হয়ে গেছে, মানে এটার সাথে প্রায় মিশেই গেছে টমেটোগুলো মশলাটার সাথে। তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিচ্ছিলাম, জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষাচ্ছিলাম। তারপর কষিয়ে তারপর আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে তারপর আরও অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিছুক্ষণ আরও কষানোর পরে তারপরে যে ভেজে রাখা মাছগুলো সেগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো। কারণ আমি ভেবেছিলাম এটা বেশি ঝোল করব না, মাখা মাখা করব। তো যাই হোক, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা একটু জল দিয়ে দেবো, তো ভালো করে সব আলু আর মাছটা অল্প একটু সিদ্ধ, মানে ভালো মতো সিদ্ধ হয়। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনা খোলার পর দেখো মোটামুটি রেডি হয়ে গেছে মাছটা। যে জলটা একটু শুকানোর জন্য দিয়ে বসিয়েছিলাম, তো জলটা শুকানোর পর যে লাস্ট
ফাইনাল যে লুকটা এসেছিলো মাছের, এটা হচ্ছে সেটা। কেমন লাগছিলো সবাই কমেন্ট করে জানিও, আর যদি কোথাও ভুল হয় তাহলে কেউ কমেন্ট করো। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।